হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আর এখন সময় হইতাছে সকাল 7টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। ইদানিং এত পরিমাণ বৃষ্টি হইতাছে, সারা রাত্র সারা দিন কন্টিনিউ বৃষ্টিই পড়তেছে। আর এই বৃষ্টির কারণে এত পরিমাণ কাপড় জমছে যেগুলি বারান্দার মধ্যে মেলা দিয়েছিলাম। আর বারান্দার মধ্যে না এখন একদমই হাঁটা চলা করতে পারি না, এত পরিমাণ কাপড় জমা রয়েছে। আর স্নান করার পরে যে কাপড় দিব এইটুকুনিও জায়গা নাই। তো এই যে সকালবেলা যে ভিজা কাপড় কইটা আসছিল গত 2-3 দিনের, এইগুলি একটু ছাদে মেলা দিছি। হালকা পাতলা একটু বাতাস আছে যদি কাপড়গুলি শুকায় জায়গা। আর এই কাপড়গুলির থেকে না এত বাজে গন্ধ বেরিয়েছে, ভিজা কাপড়ের একটা গন্ধ, এটা না একদমই ভালো লাগে না। সম্পূর্ণ বারান্দাটার মধ্যে এই বাজে গন্ধটা করতেছিল। সেখানে এই যে সকালবেলা ছাদে মিল্লা দিয়েছি, যদি বৃষ্টি না আয়ে তাহলে মনে হইতেছে কাপড় কইটা শুকাই যাবো বাতাসে। একটা ফুল নিয়ে আয়ে পড়ছে এই যে গড়ে, এবার গড় দোয়ারটা গুছামো। আর আজকে ওর ছুটিই আছে, ওর কালকে নাইট ডিউটি আসিল। আমি এদিকে সকালের যে বাসি কাজগুলি আছিল এইগুলি সারলাম। তো এবার ঘর দোয়ারটা গুছামো, তারপর বাকি যে কাজগুলি আছে এইগুলি করবো। কয়েকটা দিন তো এত পরিমাণ গরম দিছে যে গরমের জ্বালায় মানুষ অস্থির হয়ে গেছে যে কোনো কাজকর্মই করতে ইচ্ছে করে না, ঘরের থেকে বাইরে যাইতেও ইচ্ছে করে না, এত পরিমাণ রৌদ্র আসছিল। আর এখন এত পরিমাণ বৃষ্টি দিতেছে যে বৃষ্টির যন্ত্রণা মানুষ অস্থির হয়ে যাইতেছে যে কবে বৃষ্টিটা কমবো আর মানুষ ঠিকঠাক মতো কাজ করতে পারবো। দুদিন তো গরমের যন্ত্রণায় বিছনার মধ্যে এই যে পাটিটা ফালাই রাখছিলাম, এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, পাটির মধ্যে ঘুমাইতে একদমই ভালো লাগে না, রাত্রের দিকে বেশ ভালো ঠান্ডা লাগে। এখানে এই যে আজকে পাটিটা উঠাই লাইছি, তো আমার না একদমই ভালো লাগে না পাটির মধ্যে ঘুমাইতে। কিন্তু ওই যে আমার হাজব্যান্ডের আবার পাটি ছাড়া হয় না, গরমের দিন আইলে ওর পাটি লাগবে, তো ওর যন্ত্রণায় এই যে আমার পাটিটা বিছাইতে লাগে। তো পাটিটা বিছাই রাখলে একদিকে ভালো, এই যে বেডশিট এগুলি ময়লা এত তাড়াতাড়ি হয় না। তো যাই হোক, এদিকে পাটিটা উঠে রাইখা দিয়েছি। এইদিকে আমার বাসি বিছনাটাও গুছানি কমপ্লিট হয়ে গেছে এবার এই যে কয়েকটা জামা কাপড় আছে এগুলোই বাস করে রাখবো। আমার কোনো একটা দিদিভাই আমার কাছে জানতে চাইছিল আমার ঘরে যে মানি প্লান্টগুলি রাখা আছে এগুলি আমি কই থেকে আনছি। তো এইগুলি আমি যখন বাড়িতে গেছিলাম, তো আমার বাবার বাড়িতে যখন বেড়াইতে গেছিলাম তখন আমি ওইখান থেকে নিয়ে আইছি। আমার বাবার বাড়ির কাছে একটা জায়গা আছে, খালি জায়গা, ওই জায়গাটা না প্রচুর মানি প্লান্ট হয়ে রয়েছে। তো ওইখানের মানুষ না এত এইসব যে জিনিসপত্র দিয়ে ঘর সাজানো তারা বেশি একটা পছন্দ করে না, কারণ তারা মনে করে এগুলি জঙ্গল, ঘরে রাখলে ঘর ভালো লাগতো না। তো অনেকে আছে এটা জানেও না এই গাছগুলি নার্সারির মতো অনেক দাম দা কিনতে পাওয়া যায়। তো ওইখান থেকে আমি অনেক গাছ আনছি, কিন্তু ওই যে এই ত্রিপুরার থেকে নিয়ে আইতে আইতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে তো যেইটুকুনি আছে নষ্ট হওয়ার পরে এইটুকুনি এই যে দেখতে পেতেছে আমার গড়ে। আর ব্যালকনির মধ্যে যে গাছগুলি দেখতে আসো, একটা গাছও কিন্তু আমি কিনে আনছি না, সব কয়টাই কিন্তু আমি যখন বাড়িতে যাই বাড়ির থেকে নিয়ে আই। কারণ আমার বাবার বাড়িতে প্রচুর গাছ আছে, আমার বাবু, মা, বৌদি সবাই কিন্তু গাছের অনেক শখ। এই কারণে আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ আছে, ফুল গাছ থেকে শুরু করে পাতাবাহারি গাছ, নানান ধরনের গাছ দেখতে পাইবা। তো আমি যখনই বাড়িতে যাই তখনই আমি ওইখান থেকে নিয়ে আর ফুল গাছ আমি আনি না, কারণ ফুল গাছ দেখবা ছায়ার মধ্যে হইতে চায় না, একটু তো সানলাইট লাগে। তো এই যে মানি প্লান্ট, তারপর পাতাবাহারি যে গাছগুলি আছে এইগুলি কিন্তু বেশি একটা সূর্যের আলোর দরকার পড়ে না, গড়ে রাখলেও কিন্তু বেশ ভালো গ্রো করে। তো এই কারণে এই গাছ কয়টা দিয়ে আমি ঘর সাজাবার চেষ্টা করি, কারণ আমার গাছ না ভীষণ ভালো লাগে। এইদিকে সকালে ক্লিনিং ডাস্টিং ঘর গুছানিটা কমপ্লিট হয়ে গেছে আর কালকে এই যে হাজব্যান্ড ডিম আনছিল, তো পলিথিনেই রাখা আছিল, কালকে না একদমই মন আছিল না এই কাজটা করতাম, কারণ এই যে এখন নজরে পড়ছে, তো সঙ্গে সঙ্গে এই কাজটা কইরা রাইখা দিছি। আর এই যে রান্নাঘরের শেলফগুলি এইগুলির মধ্যে না এত পরিমাণ টিকটিকি আর তেলেচোড়ার পটি জমা রয়েছে, তো এগুলিও ভালো করে পরিষ্কার করে জায়গাটা আবার গুছায় রাইখা দিয়েছি। একটা বোন আমার কাছে জানতে চাইছিল যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, তো আমি ইনশর্ট অ্যাপে ভিডিও এডিট, থাম্বনেল সব কিছু কিন্তু আমি ইনশর্ট অ্যাপেই করি সেই প্রথম থেকে, কারণ ইনশর্ট অ্যাপটা আমার কাছে অনেকটা ইজি মনে হয়। এইদিকে আমার বেশ খানিকটা কাজ হয়ে গেছে আর এই যে দেখতেছো জুড়িটার মধ্যে এত বোতল জমছে যেগুলি আমি খালি করে রাখছিলাম, কারণ বোতলটির মধ্যে নাকি মনে যেন একটা গন্ধ করতেছিল। তো এই যে একটু ভালো করে ধোয়া দিছি, তারপরেই ফিল্টারের জলটা আমি এটার মধ্যে ঢোকাবো। তো বোতলগুলি কদিন পর পর যদি একটু ভালো করে পরিষ্কার না করি
এলে দেখবা বোতলের মুখটার মধ্যে না একটা সাদা সাদা ভাব হয়ে যায় আর বোতলের মধ্যেও কেমন যেন একটা গন্ধ করে। তো এই কারণে কয়দিন পর পরে বোতল কইটা একটু ভালো করে সার্ফের জল দিয়া ধুইয়া দিই। তো এদিকে বোতল কইটা ধুইয়া রাইখা কালকের যে এটো কাটা আসিল এই কইটা এই যে ডাস্টবিনে রাইখা দিছি। তাহলে চলো বন্ধুরা এবার ঘর দুয়ারটা ঝাড়ু দিই। সকালবেলা তো বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি, এখন একটু ভালো করে ঘর দুয়ারটা ঝাড়ু দিই। আর এইখানে যত জুতা দেখতে পাইতেছ সব কয়টি কিন্তু আমার হাজব্যান্ডের, শুধু এক জোড়া জুতাই আমার, কারণ ওর কথা হইল গিয়ে সে সব জুতা বার করো, আমি সব কয়টা জুতা পরবো, আজকে একটা বললে কালকে আরেকটা পরবো, এই কারণে এইখানে এত পরিমাণ জুতা জমছে। আর অনেক বন্ধুরা আছে যারা রিসেন্টলি আমার ভিডিওগুলি দেখো, তো তোমরা অনেকে জিজ্ঞেস করো দিদিভাই তোমার হাজব্যান্ড কি করে। অনেকে তো আবার এটাও কও যে দিদিভাই তোমার হাজব্যান্ড কি ডাক্তার, যখন আমি কই যে আমার হাজব্যান্ড হসপিটালে ডিউটি করে বা ওটিতে ডিউটি করে। না গো, আমার হাজব্যান্ড কোনো ডাক্তার না, আমার হাজব্যান্ড হয়েছে একজন স্টাফ নার্স। তো রিসেন্টলি ওটিতে ডিউটি শুরু হয়েছে, আগে তো ইমার্জেন্সিতে ডিউটি করতো, এখন ওটিতে ডিউটি করে। এই যে দেখতেছো ওয়ালটা, এই ওয়ালটার থেকে না এই যে রঙগুলি খইসা খইসা পড়তেছে, একটু বৃষ্টি হইলেই জড়াইয়া এইভাবে রঙগুলি পড়ে। আর এই ফ্রিজের সাইডে খাটের নিচে সবখানে এত পরিমাণ রং জমা থাকে, আর একটু বাতাস হইলেই না এগুলি উইরা উইরা সারা গড়ে ছড়ে। কারণে প্রতিদিন সকালবেলায় যখন ঘরটা ঝাড়ু দেয় ফ্রিজের নিচ চুকেজের নিচে, তারপরে এই যে খাটের নিচে একটু ভালো করে ঝাড়ু দিয়ে দেয় যাতে এগুলি ভালো করে পরিষ্কার হয়ে জায়গা। এইদিকে আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তারপরে পড়ছে এই যে বারান্দার যে গাছগুলি আছে এগুলিতে একটু জল দিমু। তো কালকে রাতের যে চাল ধোয়ার জলটা আসিল এইটাই দিতে আসি গাছে, কিন্তু আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করি না, চাল ধোয়ার ডাল ধোয়ার জল আর মাঝে মধ্যে ওই যে চা পাতার জলটা ইউজ করি। আগের দিন রাতের চা পাতার জলটা ভিজাইয়ে রাখি, পরের দিন এই যে একটু জলের সঙ্গে মিশে সম্পূর্ণ গাছে দিয়ে দেয়, এতে গাছের পাতাগুলি বেশ ভালো শাইন করে। তাইলে চলো এবার ঘর দুয়ারটা মুছি, তারপরে স্নানে যাবো, রান্না বান্নাটাও বাকি আছে এটাও করতে হইব। আর আজকে কয়েকটা দিন ধরে ওরে কইতাছিলাম আমার একটা ঘর মোছার স্টিক আইনা দিত, কিন্তু ও না সময় নাই এখন না পরে এই কইরা কইরেই চলতেছে। একার সংসারে কাজ করতে বেশ ভালোই লাগে, নিজের ইচ্ছে মতো কাজ করি, যখন ভালো লাগে তখন কাজগুলি করি, যখন ভালো লাগে না তখন কাজগুলি করি না। ও আর কেউ নাই যে তুমি কেড়ে কাজ করো না বা কে লেগে বয়ে রইছো এখনও কে লেগে এই কাজটা হইছে না, কিন্তু মাঝে মধ্যে না ভীষণ খারাপ লাগে যখন সারাদিনের কাজকর্মের পরে নিজের মনের কথা কোয়ার মানুষটা যখন থাকে না, তখন বেশ খারাপ লাগে। আর এই যে আমার হাজব্যান্ড দেখতেছো, ও না বেশি একটা কথা কো একদমই পছন্দ করে না, ও সারাক্ষণ চুপচাপই থাকে, হয়তো টিভি দেখবো নাইলে মোবাইল ঘাঁটবো, আর ডিউটি থাকলে তো ডিউটি করব। অযথা কথা কোয়া বা ওই বাড়ির নিন্দা কোয়া এটা একদমই পছন্দ করে না। আর যদি কেউ ওইটা শুনতেও পছন্দ করে না। ওর কথা হইলে নিজের খায়া কেলেগা পরের মন্দ কইতাম আমি জামু। তো এই কারণে এই যে দেখতে পাবো সারাক্ষণ ও চুপচাপই থাকে, আমিও আমার হাজব্যান্ডের সঙ্গে তো বেশি একটা কথা কই না। এইরকম না যে একদমই কথা কয় না, এইটা না, কথা কয় খুব, কিন্তু খুব কমই এইদিকে আমার ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেছে, তুলসী গাছটা একটু ছান করে ধূপধুনা দেখাই দিলাম। আর আজকে মাথায় একটু শ্যাম্পু করছি, তো এবার গামছাটা লাইড়া দিয়া চলো চুলটা বাইন্দা রান্না করে যাই, গিয়ে রান্না বান্না করমু। আমার যে দিদিভাই বোনেরা আমারে কমেন্ট করে যে দিদিভাই তুমি অনেক সুন্দর করে তোমার ঘর দুয়ার সাজায় রাখছো, দেখতে বেশ ভালো লাগে, তুমি অনেক সুন্দর করে কাজ করো। তো এই কাজগুলি না আমি আগে একদমই পারতাম না, বিয়ের 15 দিন পর আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এইখানে আইছি। তো এইখানে আয়ার পরে তো আমি কোনো কিছুই জানতাম না, কিভাবে সংসার করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে রান্না বান্না করতে হয়, এইগুলিও আমি জানতাম না। তখন আমি অনেক স্ট্রাগল করছি এইসব জিনিস নিয়ে সেইরা। ও কোনো দিন তো এমনও হয়েছে যে রান্নাবান্নাগুলি আমি টাইমে করতে পারতাম না, সংসারের কাজ তো থাক অনেক দূরে, রান্নাবান্নাটি আমি ঠিকঠাক মতো করতে পারতাম না। তো ওই যে মারে ফোন করে জিজ্ঞেস করতাম কীভাবে কী করবো, তখন মা একটু একটু কইয়া দিত। এইগুলির থেকে কিন্তু আস্তে ধীরে সমস্ত কাজগুলি আমি শিখছি সময়ের সাথে সাথে। আগের দিনের একটু মাছ রাখা আছে ফ্রিজে, বরলি মাছ, তো এইটা একটু ঝাল টাইপের করবো। তেলে এই যে পেঁয়াজ কাঁচামরিচ তার সঙ্গে একটু পেঁপে কাটলাম, পেঁপে আর আলু সিদ্ধ করবো। তো আর তার সাথে তো ডাল আছে ওই। তো এইদিকে আমি পেঁপে আর আলুটা সিদ্ধ বয়াই দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এখন মাছের ঝালটা রান্না করবো।
এদিকে আমার সমস্ত সবজিটা রেডি হয়ে গেছে তারপর এই যে বয়াই দিলাম এবার মাছটা। তো ফ্রিজে যেহেতু মাছটা আসছিল, মাছটা না এত পরিমাণ শক্ত হয়ে আসছিল, এই কারণে হালকা একটু বাইচা নিয়েছি, নাইলে একটা গন্ধ করব। তো তারপর এই যে কড়াইয়ে দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন, তারপর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়া একটু নাইরা ভালো করে বাইচা নিমো। তারপর এই যে একটু মশলাটা দিয়ে দিব, এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, দন্না আর আছে লবণ। তো এটার একটা পেস্ট বানিয়ে রাখছিলাম। আর এই যে দেওয়ার পর না এতটা ছিটটা পড়ে, এখানে একটা ঢাকনা দিয়ে ঢাকা রাখি যাতে উপরে না পড়ে। মশলাটা কষানোর পরে এই যে দিয়ে দিছি ঝোলটা। তো ঝোলটা ফুটে ওঠার পরে এই যে এবার মাছটা দিয়ে দিলাম, তারপর একটু ডাইখা রাখবো। আর নামাইবার আগে একটু গরম মশলা দিব, এটার সঙ্গে একটু ধন্যবাদ হইলে বেশ ভালো লাগতো। তো এইদিকে আমার পেঁপের আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তারপর বুয়াইছিলাম একটু গুঁদক। এখানে সমস্ত ধরনের সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর রসুন দিয়ে সেটা বুয়াই দিয়েছিলাম প্রেশার কুকারে। তো সিদ্ধ হওয়ার পরে একটু গাইডটা নিয়েছি, রেডি হয়ে গেছে এটা না আমার বেশ পছন্দের। আমাদের এইখানে যারা ট্রাইবেল আছে তাদের কিন্তু খুব ফেমাস একটা খাওয়ান এটা। এদিকে আমার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো রান্না সারতে সারতে না আজকে বড্ড ক্ষুধা লেগে গেছে ও স্নান করে আয়ে পড়ছে। তো এখানে এই যে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম, তারপর আজকে কিচেনটা পরিষ্কার করবো, কারণ সব দিন তো আর সমান হয় না, যেই দিন যেই রকম সেই দিন সেই রকমভাবেই কাজগুলি করি। তো এদিকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়াটা সারলাম, তারপর এই যে বাসন কইটা দইয়া রাখা দিছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করবো। আর বাইরে না এত পরিমাণ বৃষ্টি হইতেছে, তো ওই যে কাপড়গুলি মেলা দিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে, ওই কাপড় কয়টা আইনা রাখছি। তো ওই সব কয়টা কাপড় তো শুকাইছে না, কয়েকটা কাপড় ভিজা আছে, তো এই কাপড় কয়টা আবার লাইরা দিতে লাগবো। মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের বোনের নাম হইতেছে সোনালি ক্রিয়েটিভ ব্লগ, শর্মিষ্ঠা মজুমদার বেঙ্গলি মেয়ে, নন বেঙ্গলি বহু, লিপন দীপা, শর্মিষ্ঠা ঘোষ, মহাদেব গার্ডেন অ্যান্ড শাহী কিচেন, তিতি সিম্পল লাইফস্টাইল, স্মৃতি খানা, পপি দেবনাথ, মিতা মাঝি, রেনু মম ব্লগ, উমা ব্লগ। থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাইগা আর এতটা ভালোবাসা দেওয়ার লাইগা। তো আগামী দিনগুলো তো আমার পাশে ঠিক এইভাবেই থাকবো। দিকে কিচেনটা পরিষ্কার করে ওই যে কাপড় কইটা মিল্লা দিতে আসি, আর বাকি কয়েকটা কাপড় কিন্তু বাতাসে শুকাই গেছে আর ওই যে হাজব্যান্ড স্নান কইরা গামছাটা রেখে দিছিল টেবিলের উপরে, তো এইটাই আমি মিল্লা দিছি। এবার চলো জানালাগুলি লাগাই দেই, বাইরে না একটা হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো এখন একটু রেস্ট করবো, তারপর সন্ধ্যার যে কাজগুলি আছে এইগুলি করবো। ব্লগটা এখানে শেষ করতেছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।